হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগে 13 নম্বর শ্লোকটি পাঠ করব। এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। মহা আত্মানস্তু মম পার্থ দেবীং প্রকৃতিমশ্রিতা ভজন্ত নন্ন মানসো জ্ঞাতা ভূত আদিম অব্যয়ম। অনুবাদ: হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। তিনি কখনোই জড় প্রকৃতির অধীনস্থ নন। আর তা কীভাবে সম্ভব হয়, সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। সেটিই যোগ্যতা। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। সেটি মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীব সত্তা ভগবানের ততষ্ঠা শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতি আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির আশ্রয়কেই বলা হয় দেবী প্রকৃতি। সুতরাং এভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর প্রতি মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই আদি পরম পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। মহাত্মার এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অনন্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজরূপী অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপে আকৃষ্ট হন না, কিংবা অন্য কোনো দেবতা বা মানুষের বিষয়েও তাদের কোনো আগ্রহ থাকে না। তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকেন। তারা সর্বদা কৃষ্ণ ভাবনায় নির্বচ্ছন্ন ভগবত সেবায় নিয়োজিত থাকেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগের 13 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।